শাব্দিক অর্থে নবী শব্দের কয়েকটা অর্থ হতে পারে। তুমি সেটা বলতে বলতে নবীকে সাংবাদিক বানায় ফেলছো। আবার কি বলে আনিন নাবাইল আউজিম, মানে ব্রেকিং নিউজ। জেলখানাও এমন একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিছুদিন আমার কাছে পড়ছেও জেলখানার ভেতরে, কিন্তু আমার একটা কথার উপরে সে আমল করতেছে না। তারা বলছিলাম জেল থেকে বের হইয়া দরকার হয় তোমার দলের ভেতরে যে একজন আলেম আছে তার সঙ্গে সম্পর্ক রাখবা। রাখে নাই বলে কয় নবীও নাকি সাংবাদিক ছিলেন। ভাই, শাব্দিক অর্থে নবী শব্দের কয়েকটা অর্থ হতে পারে। তুমি সেটা বলতে বলতে নবীকে সাংবাদিক বানায় ফেলছো। আবার কি বলে আনিন নাবাইল আউজিম, মানে ব্রেকিং নিউজ। এলেম এত দামি জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, বক্তা হয়ে গেলে এলেম আসে না। মুফতি আমিন রহমাল্লাহ বলতেন একটা ভালো বক্তৃতা করলে বক্তা হয়ে যাওয়া যায়। আর আজকাল তো ইউটিউব ফেসবুক আছে, একটা বক্তৃতা দিয়ে ভাইরাল হইলে এরপরে যুবকরা টর্চ লাইট দিয়ে খোঁজে অমুক বক্তারে কই পাওয়া যায়, হুজুর বাজেট কত, 50-1 লাখ যা লাগে দি ময়না দেন, আছে না নাই? একটা বক্তৃতা ভাইরাল হলে বক্তা হওয়া যায়। একটা বড় কর্মসূচি দিতে পারলে নেতা হয়ে যাওয়া যায়। কিন্তু একটা আলেম হইতে হইলে 12 বছর পড়াশোনা করার পরে এরপরে যতটা জীবন সে বাঁচবে ততটা জীবন পড়াশোনাই করা লাগে। আপনি যদি আমারে জিজ্ঞেস করেন যে আপনি কতক্ষণ পড়াশোনা করেন, আমার মনে হয় যে আমি এত ব্যস্ত সময়ের মধ্যেও গড়ে কমপক্ষে আমি 6 থেকে 8 ঘন্টা পড়ি, নিজে পড়ি। এরপরে 3 থেকে 4 ঘন্টা ছাত্রদের পড়াই। এরপরও আমার কাছে মনে হয় দুনিয়ার অনেক বিষয় আমার কাছে অজানা। 10 মিনিট পড়ে না, ছাত্র জীবনে ঠিক মতো পড়ে নাই, 2-4টা কথা বলা শিখে আলেম হয়ে গেছে। আবার নামের সাথে মুফতিও লাগায়, মুহাদ্দিসও লাগায়। আপনাদের বলে যাই, দেখেন, বলে হুজুর আপনি যেগুলো বলতেছেন আমরা কি চিনুম কে বড় আলেম কে ছোট আলেম? আমি জানি আপনারা চিনবেন না। আপনারা কি চিনেন কে বড় ডাক্তার ছোট ডাক্তার? চিনেন। কেমনে চিনেন? একটা ডাক্তার দেখানোর আগে 10 জনকে জিজ্ঞেস করেন এই ডাক্তার কয় নাম্বার, কসাই মার্কা কিনা। কথা ঠিক না বে ঠিক? ডাক্তারের হাতের যশ কেমন? এরপরে কি জিজ্ঞেস করেন এই ডাক্তার কি এই রোগের চিকিৎসা ভালো করে করতে পারে? 10 জনকে জিজ্ঞেস করে 10 জন যদি আপনারা বলে যে না ঠিক আছে যাইতে পারেন, তখন আপনি ডাক্তারের কাছে যান। একজন আলেমকে মানবেন। আমি যুবকদের বলি তোমরা আলেম ঠিক করো না, বক্তা ঠিক করো না। আমার অনেক মাদ্রাসা আছে, যুবকরা এসে বলে কি হুজুর অমুক বক্তারে দাওয়াত দিয়ে দেন, টাকা যা লাগে আমি দেব। আসে এমন। আমি যুবকরা বলি যুবক তোর বাড়ির উঠানে প্রোগ্রাম করে ওরা দাওয়াত দিয়া, আমি দাওয়াত দিয়ে দিই। ওয়াজ মাহফিলগুলো আজকাল সার্কাস হয়ে যাইতেছে। নানান পোস্টারে দেখা যায় বক্তা সাইজ 26 ইঞ্চি। আরে কথা ঠিক না বে ঠিক? কয় যে মই দিয়া স্টেজে উঠে। আজকে একটা 26 ইঞ্চি দাওয়াত দিতে পারলে আপনি কি মনে করেন রাতে 2টা 3টা কেউ যাইতো এখান থেকে? শহীদ হয়ে যেত এক একটা থাকতে থাকতে। অনেক বক্তার নামের পাশে লেখা থাকে নারী থেকে পুরুষ, আবার লেখা থাকে 3 সন্তানের জননী। যুবক তো পাগল দেওয়ানা, 3 সন্তান দিয়ে পুরুষ কেমনে হয়ে গেল একটু দেখেই চারো মোড়ে। এই হয়ে গেছে এন্টারটেইনমেন্ট, বিনোদন, ওয়াজ মাহফিল হয়ে গেছে। কোন আলেমের অনুসরণ করবার আগে 10 জন আলেমকে জিজ্ঞেস করো এ আলেম সঠিক কিনা, সঠিক কথা বলে কিনা, এ আলেম এলেম এবং হেদায়েতের উপর আছে কিনা। কোন আলেম যদি এলেম এবং হেদায়েত সম্বলিত না হয়, আলেম বলতে লেবাসদারি আলেম, তার অনুসরণ করা যাবে না। পীর, পীরের ঘরে পীর। আমাদের যুবকরা এমন হইছে, ফরিদপুরে এক পীর আছে পুরা সফান সফা, নারী পুরুষ বোঝা যায় না। আছে না নাই? ওই আরেক পীররা তো উঠাইয়া কবর থেকে যুবকরা জ্বালাই এই দিচ্ছে। মানুষ এসে ফতুয়ার জন্য, হুজুর জায়েজ না না জায়েজ, হুজুর পোড়া কপাল কোথায়?
কাজ হয়ে গেছে, এমন ফতোয়ার জন্য কি লিগে আইছো? ফিতনা করবে ফতোয়া নিয়া। চিটাগাঙ্গের কিছু পীর আছে গাঞ্জা খায়, ওরও কিন্তু মুরিদের অভাব নাই। জানেন ওই যুবকদের হাতে আলো নাই, টর্চ লাইট নাই। তোমাদের আমি হেদায়েতের আলো দিয়ে যেতে চাই। যার ইলম নাই, যে হেদায়েতের উপরে নাই, তার লাখো মুরিদ থাকলেও সেই পীরের কাছে যাওয়া যাবে না। রাত অনেক হয়ে গেছে, আমি সময় কম চাই নিছি, এই জন্য যে হয়তো মানুষের কষ্ট হবে। এই দুইটা বিষয়ের উপরে আমি আলেমদেরও বলি, গতানুগতিক চললে এই ছাত্ররা আমাদের কালকে আমাদের নেতৃত্ব মানবে না, তারা বুঝবেই না। মনে করবে সাগত সাহেব বড় বক্তৃতা করতে পারে, বড় মিছিল, বড় সমাবেশ করতে পারছে, চলো নেতা। আমাকে যদি কেউ নেতা মনে করে, সেও 10 বার চিন্তা করবে আসলেই কি উনি ইলম হেদায়েতের উপরে আছে না নাই। আমারও অন্ধ অনুসরণ করবার কোনো সুযোগ নাই। এই মুসলমান যুবকেরা, যদি এইভাবে নেতা নির্বাচন করতে পারো, তোমাদের মার খেতে হবে না। এইভাবে যদি নেতা নির্বাচন করতে পারো, আজকে 180 কোটি মুসলমান অথচ মার খায়। সেই নেতা যদি কোরআন সুন্নাহর আলেম হয়, সেই নেতা যদি হেদায়েতের উপরে থাকে, বেঈমান দুনিয়া মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না।